সামনে ছিল একটা গাছ, গাছের পেছনে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, প্রভু তাহলে আমার আশা কি নৈরাশ হয়ে যাবে? আমি যে এসেছি তোমার কাছে, আর কতদিন তুমি আড়ালে থাকবে প্রভু? এবার তুমি দেখা দাও। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আর কতকাল আড়ালে আড়ালে থাকবে? তুমি দেখা দাও। দেখা যদি নাই দেবে ও গো নিরোদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ও গো নিরোদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? অন্তর আকুল ব্যথায়, অন্তর আকুল ব্যথায়, দর্শন কবে বা দেবে? আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি দেখা দাও প্রভু, আর কতদিন আমি এমন করে চোখের জল ফেলবো? ওমা, ভক্ত যদি নয়ন পরিশন করে ভগবান কি থাকতে পারে? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়ন জল সইতে পারে না। একবার একবার মুনিবর দেবর্ষি নারদ ভগবানকে বলেছিল, প্রভু মতে কি দিলে তুমি সন্তুষ্ট হও? ভগবান বলেছিল, মুনিবর ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে তাতেই আমি সন্তুষ্ট, তাই না মা? প্রভু সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সব ভক্তের কাছে তো ফুল নাও থাকতে পারে, তাহলে সে তোমাকে কি দিয়ে ডাকবে? প্রভু
ভগবান বললেন, শোনো মুনিবর, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা ফলে দিয়ে ডাকে, তাতেই আমি সন্তুষ্ট। প্রভু, সেই ভক্তের কাছে যদি ফল না থাকে, তাহলে সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বললেন, মুনিবর, সেই ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, তাতেই আমি সন্তুষ্ট। হরি বল হরি। প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, তাহলে সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বললেন, মুনিবর, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটু গঙ্গা জল দিয়ে ডাকে, তাতেই আমি সন্তুষ্ট। প্রভু, তার কাছে যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা জল আনতে গেলে তো নবদ্বীপে যেতে হবে, গঙ্গা থেকে গঙ্গা জল আনতে হবে, তাহলে সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বললেন, মুনিবর, ভক্তের কাছে যদি কিছুই না থাকে, ভক্তের দুটো নয়নে দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা, ভক্ত যদি দুফুটো নয়নে পরিশোধ করি, হে গোবিন্দ কৃপা করো বলে ডাকতে পারে, ভক্তের কাছে আমি চিরদিনের মতো ঋণী হয়ে থাকি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রাখিল নাম বাঞ্ছা করে পুতুল। ভক্তির জন্য আমি সব সইতে পারি, শুধু ডাক্তার ডাকার মতো হতে হবে, তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। আমরা ডাকতেই জানি না মা। সকাল থেকে উঠে ছেলেকে স্কুল পাঠাতে হবে, ছেলেকে খাবার বানিয়ে দিতে হবে, ছেলে স্কুলে যাবে, স্বামী রান্না করে দিতে হবে, সংসারে কাজ করতে করতে সবাই চলে। এই মনটাকে দিতে পারি, দেবো কি করে? মনটা তো অন্যজনকে দিয়ে রেখেছি, রাখিনি। যখন ছোট ছিলাম, মনটা কাকে দিয়েছিলাম মা? কাকে দিয়েছি ও মা? কাকে দিয়েছিলাম মনটা? ছোট যখন ছিলাম বাবা মাকে দিই। যখন বড় হলাম, বিবাহ হলো, তখন মনটা কাকে দিলাম? স্বামীকে। যখন সন্তান হলো, মনটা কাকে দিলাম? সন্তানকে। যখন সন্তান বড় হয়ে গেল, সন্তানের বিবাহ হলো, তখন মনটা কাকে দিলাম? নাতি নাতনিদের। ভগবানের চরণে মনটা দিলাম। ভগবানের চরণে মনটা দেওয়া হলো না, সবাইকে মনটা দিতে দিতে চলে গেছে। সন্ধ্যেবেলায় যখন ঠাকুরকে ডাকবো, এ ঠাকুর রক্ষা করো, দয়া করো, এমন সময় ছেলে ডেকে বলবে, নাতি নাতনিরা ডেকে বলবে, ও ঠাকুমা। ছেলে ডাকবে, ও মা। হয়ে গেল সেবা। এই তোমাদের সেবা। আর যখন কাঁদছি, আর যখন গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে কাঁদছে, নয়নে পরিশোধ করছে, হে ঠাকুর, হে দয়াময়, আমি কি তোমার কৃপা থেকে বঞ্চিত হব? আমি কি তোমার কৃপা পাবো? ভক্ত কাঁদলে ভগবান কি থাকতে পারে? ছুটতে ছুটতে এসেছে ভক্তের কাছে, ছুটতে ছুটতে এসে গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে। প্রভু, প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমি যে তোমার আশায় পথ চেয়ে বসেছিলাম, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার কাছে এসেছি। প্রভু, তোমার নাম কি? আমার নাম আগে আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। তুমি কোথা থেকে এসেছো? আমি ওই বর্ধমান জেলায় অগ্রদ্বীপ থেকে এসেছি। কি জন্য এসেছি? আমি কি জন্য এসেছি জানো? আমি জগন্নাথ দেখবো বলে এসেছি। ও আচ্ছা, ও তুমি জগন্নাথ দেখবে? যাও না, ওই তো মন্দির খোলা আছে, ওই মন্দির খোলা আছে, তুমি জগন্নাথ দেখে